টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, দারুণ একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। মাছগুলো খেতে খুবই ভালো আর প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর। তাহলে তোমরা প্রচুর ভিটামিন বন্ধুরা মাছগুলোতে। এই দেখো, এগুলো বান মাছ, আর আমি এই বান মাছের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এগুলো বান মাছ, আর আমি এই বান মাছের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দিয়ে দেব হলুদ আর দেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই মাছগুলো আমি এখন ভেজে নেব। বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেল, আর তেল খুব ভালো করে গরম করে নেব। মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা মোটামুটি করে ভেজে নিলেই হবে। নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দেব। এই একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা একসাথে আমি বেটে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব। দেব হলুদ, লবণ, মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। মশলাটাও খুব ভালো মতো কষানো হবে, আর মশলাটা পুড়ে যাবে না। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। একটা তেজপাতা আমি দুভাগ করে নিয়েছি, দিয়ে দেব। বন্ধুরা, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলার কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর এসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখো বন্ধুরা, মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। মাছগুলো কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, মাছ হয়ে গেছে। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নেড়ে দেব। একদম রেডি হয়ে গেছে বান মাছের রেসিপি আমার। এইভাবে এই রেসিপিটা বানালে খুবই ভালো লাগে বন্ধুরা। আমার রেসিপিগুলো দেখবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বান মাছের রেসিপি আমার একদম রেডি। আমি নামিয়ে নিয়েছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। এইভাবে রেসিপি বানালে মাংস সবাই সরিয়ে দেবে, এই মাছটাই সবাই ভালো খাবে, আর বাড়ির সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা। এখনও যেসব বন্ধুরা বানাওনি, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।